নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো মেষ রাশি। এই 2025 সালের নভেম্বর মাসের শেষের দিকে মেষ রাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়েই আজ আমাদের আলোচনা। প্রথমেই বলে রাখি, ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কালপুরুষের রাশিচক্রের প্রথমই রাশি হলো মেষ রাশি। মঙ্গলের দ্বারা প্রভাবিত এই রাশির জাতক ও জাতিকারা কিছুটা ইমোশনাল ও কিছুটা সাহসী প্রকৃতির হয়ে থাকে। 2025-এর এই নভেম্বর মাসটি কিন্তু মেষের ক্ষেত্রে খুবই পরিবর্তন সূচক। জীবনে কিন্তু মেষ রাশির জাতক ও জাতিকাদের আসতে চলেছে ভীষণ দিক থেকে উন্নতি। সেই উন্নতির কিন্তু পথ এবারে মেষ রাশির জাতক ও জাতিকারা অনেক দিক থেকেই খুঁজে পাবে। বেশ কিছু বাধা বিপত্তি অতিক্রম করে মেষ কিন্তু কিছুটা স্টেবল সিচুয়েশানে লিড করতে বসেছেন। নবমপতি চতুর্থে দেবগুরু বৃহস্পতি, তিনি কিন্তু এই মাসে তুঙ্গ অবস্থাতেই রয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হলো 11ই নভেম্বর তিনি কিন্তু কর্কট রাশিতে তুঙ্গ ক্ষেত্রে বক্রী হতে চলেছেন এবং এই মেষের জন্য একটা প্রমিনেন্ট ইম্প্যাক্ট সেটাও কিন্তু তৈরি হচ্ছে। বড়সড় পরিবর্তনের সম্ভাবনা, বাড়ির সাথে সাথে পারিপার্শ্বিক মানুষজনের সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন, সেটা কিন্তু অনেকটাই বেশি এই মাসেই শেষের দিকে দেখতে পাবো আমরা। স্টেবিলিটি বৃদ্ধি সেটাও কিন্তু অনেকটাই বেশি রয়েছে। মেষ রাশির জাতক ও জাতিকাদের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখা যাচ্ছে এই নভেম্বর মাসের শেষের দিকে। কনফিউশন লেভেল বা নিজেদের ইনফিডেন্ট বা নিজেদের যে কন্ডিশনের যে উপরে একটা আবেগ, সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং নিজেদের কনফিডেন্ট লেভেলটা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। আত্মীয় কুটুম্ব পরিজন তাদের সাথে একটা দূরত্ব যে বৃদ্ধি হয়েছিল এতদিন ধরে, সেই দূরত্ব বৃদ্ধি থেকে সেই সম্পর্কটা আরও কিন্তু একটু ঘনিষ্ঠতা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলবো মেষ রাশির জাতক ও জাতিকারা কিন্তু সেই সম্পর্কটাকে আরোই কাছে আনার সৃষ্ট কিন্তু এইবারে করবে এবং তাদের মধ্যে কিন্তু কিছুটা অ্যাটাচমেন্ট কমতে গেলেও কিন্তু আলটিমেটলি কিছুটা বাড়তেও দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তার কিছুটা পরিমাণ ফাইনালাইজেশন হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং এই নভেম্বর মাসে মেষ রাশির জাতক ও জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি নিশ্চিত একটু আগ্রহ কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এটি কারণে তারা কিন্তু ব্যবসায় কিছুটা উন্নতিও করতে পারবে সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে পরিবর্তন বা পরিশোধন, অর্থাৎ যে ব্যবসা চলছে তারই সাথে সাথে কোনো একটা নতুন করে ব্যবসা করার প্রচেষ্টা কিন্তু আপনারা অবশ্যই করে উঠতে পারেন। নান্দনিক বোধের প্রতি কিছু বৃদ্ধির সুযোগ কিন্তু এইবারে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা সেটাও কিন্তু কখনো কখনো বাড়তে পারে, এটাও দেখতে পাওয়া যাচ্ছে। কখনো কখনো আইনি জটিলতা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে পারে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 16ই নভেম্বর রবি তার নিচস্থ ক্ষেত্র কিন্তু ত্যাগ করে দিয়েছেন। 16ই নভেম্বরের পর থেকে মেষ রাশি বা মেষ রাশি লগ্নের মানুষদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু তীব্রভাবে পেতে পারে, এটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং চাকরি ক্ষেত্রে স্থিতিশীলতা সেটাও কিন্তু তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই সমস্ত মেষ রাশি বা মেষ রাশিওয়ালা লগ্নের মানুষরা যারা ভেবেছিল যে তাদের চাকরিটা হয়তো চলে গেছে আর তারা হয়তো চাকরি পাবে না, কর্মহীন হয়ে রয়েছেন এবং হয়তো তারা আর নতুন কোনো কাজের সুযোগ পাচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রের একটা নতুন দিক সেটাও কিন্তু তৈরি হতে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে এবং যে চাকরিটা আপনারা হারিয়ে ফেলেছিলেন তার থেকে কিছু একটা বেটারমেন্টের চাকরি কিন্তু আপনি পেতে পারেন, এই রকমই একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চমভাবে কেতুর উপস্থিতি সন্তানের মধ্যে কিছুটা উদ্বিগ্নতা বা উগ্রতা সেটা কিন্তু কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তার ওই সঙ্গে সঙ্গে সন্তানকে নিয়ে আপনার মনের মধ্যে কিছুটা কনফিউশন সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। আবার বৃহস্পতি চতুর্থভাবে বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে সন্তান প্রাপ্তি সম্পর্কিত একটা চিন্তা কিন্তু মেষের মধ্যে আসতে পারে। আপনারা অনেক দিন ধরে ভাবছিলেন যে একটা নতুন সন্তান নেবেন, তা নিয়ে আপনারা ডিসাইড করতে পারছিলেন না, এই সময় কিন্তু সেটি আপনারা অবশ্যই করতে পারেন। একটা সন্তান প্রাপ্তিরও সম্ভাবনা কিন্তু এই সময়টা আমরা দেখতে পাচ্ছি। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতনতা কিন্তু আপনাদের অবশ্যই অবলম্বন করতে হবে। মেষ রাশি বা মেষ রাশির বালা লগ্নের মানুষরা তারা কিন্তু কিছুটা স্কিন বা ত্বকের সমস্যায় ভুগতে পারেন, কারণ এই সামনেই কিন্তু শীতকাল পড়ছে, তার কারণেও হোক বা যে কোনো কিছুর কারণে কিন্তু আপনারা কিছুটা ত্বকের কিন্তু সমস্যায় আপনি অবশ্যই ভুগতে পারেন। তার সঙ্গে কিছুটা
অনেকটা আপনাদের যদি স্নায়ু সংক্রান্ত প্রবলেম থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা কিছুটা কষ্টপ্রাপ্তও পেতে পারেন, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট এটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রীর মধ্যে যে দূরবদ্ধতা সৃষ্টি হচ্ছিল, যে আপনাদের মনের মধ্যে ঝগড়া অমিল এতদিন ধরে চলছিল, তাদের মধ্যে কিন্তু একটু অ্যাটাচমেন্ট সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। নতুন করে একটা প্রেমে পড়ার সংযোগ সেটাও কিন্তু সৃষ্টি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা প্রেম বৃদ্ধির সম্ভাবনা এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। মেষ কিন্তু তার উগ্র রুক্ষ বিহেভিয়ার ত্যাগ করে অনেকটাই বেশি নমনীয়তা বা অনেকটাই বেশি রোমান্টিকতা হয়ে উঠবেন। এতদিন মেষ রাশির জাতক ও জাতিকারা যেন তাদের জীবনে কিছু উগ্র ভাব ছিল, কোনো কিছু উগ্রতার সাথে তারা ছিল, কোনো কিছু বলতে যাচ্ছেন তাদের মনোভাব যেন অনেকটাই উগ্র ছিল, সেই উগ্রতা থেকে মুক্তি পেয়ে কিছুটা নমনীয়তার প্রকাশ কিন্তু তাদের মধ্যে ঘটতে দেখতে পাওয়া যাবে এবং তারা কিন্তু আগের থেকে অনেকটাই বেশি রোমান্টিক সেটাও কিন্তু হয়ে উঠতে পারবেন। এই রকমই একটা আমরা কিন্তু নভেম্বর মাসের শেষের দিকেই দেখতে পাচ্ছি। সংযুক্তি শেয়ার বা যারা শেয়ার মার্কেটে ট্রেডিং করেন তৎকালীন ক্ষেত্রে কিছুটা কিন্তু একটা লাভবান আপনারা হতে পারেন এবং যারা একটু এজেন্সি ধরনের কাজকর্ম করেন, প্রপার্টি কেনা বেচা বা কাজের করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আরও একটু ব্যবসাটাকে প্রসারিত করার জন্য আপনারা চেষ্টা অবশ্যই করতে পারেন। নান্দনিক জীবনের প্রতি আগ্রহ কিন্তু অনেকটাই বাড়বে। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা সেটা কিন্তু ভীষণভাবে অনেকটাই বেশি বাড়তে চলেছে। সপ্তমভাবে শুক্র আপনার অভিনব দক্ষতা, আপনার পারফেকশন এবং আপনার ক্রিয়েটিভিটি সমস্ত কিছুকে জাগ্রত করে তুলবে এবং সেক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রেও ক্রিয়েটিভিটিটা প্রকাশ কিন্তু আমরা অনেকটাই বেশি দেখতে পাবো। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে একটা পারফরমেন্স সেটা কিন্তু অনেকটাই বেশি আগে থেকে বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো আপনারা কাজ করছিলেন সেটা যেন আগের কোনোভাবেই হচ্ছিল না, এমন যেন কোনো কিছু একটা ফিল হচ্ছিল যে কিভাবে এই কাজটি কমপ্লিট করব, কোনোভাবেই কমপ্লিট হচ্ছে না, এই রকম যে একটা ভাব আপনাদের মধ্যে এতদিন ধরে চলে আসছিল সেই ভাবটা কিন্তু কাটতে চলেছে। যে কোনো কাজের প্রতি একটা পারফেকশন, যে কোনো কাজকে একটা সঠিক করে তোলার ভাবনা চিন্তা কিন্তু আপনাদের মনের মধ্যে এবারে অনেকটাই বেশি আসতে দেখতে পাওয়া যাবে, কারণ আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। তাহলে কি শুধুই উন্নতি আছে, কোনো কি অবনতি নেই, কোনো কি কিছু সমস্যা নেই? তবে দশমপতি তিনি কিন্তু বক্রী অবস্থায় রয়েছে এবং মেষের দ্বাদশে, মেষের সাথে সাথেই কিন্তু সঙ্গী হয়ে চলছেন। মানসিক অশান্তি অস্থিরতা এটাও কিন্তু কিছুটা বাড়তে দেখতে পাওয়া যেতে পারে। স্ট্রেস ফ্যাক্টর সেটাও কিন্তু কিছুটা কাজ করতে দেখতে পাওয়া যাবে। টাকা জমাতে গিয়ে মেষ কিন্তু অনেকটাইভাবে ব্যর্থ হয়ে পড়বেন। টাকা জমিয়ে রেখেছেন সাকসেসফুলভাবে, আপনি অনেক দিন ধরে কিছু করে একটা টাকা জমিয়ে রেখেছেন, কিন্তু এমন একটা সিচুয়েশান ক্রিয়েট হবে যে সেই টাকা আপনাকে কোনো না কোনোভাবেই খরচ হয়ে যেতে হবে বা সেই টাকা আপনাকে কোনো না কোনোভাবেই খরচা করে ফেলতে হবে। যে কোনো কিছু একটা পরিস্থিতি ক্রিয়েট হলো, যেখানে কোনো একটা কিছু এমার্জেন্সি তৈরি হলো, সেই কারণে কিন্তু আপনার পুরনো দিনের জমানো কিছু অর্থ সেটা কিন্তু একটা খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কোনো সময় পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতার কারণে কিছু কঠিন সিদ্ধান্ত কিন্তু আপনাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে, যার কারণে পারিবারিক সমস্যা বা পারিপার্শ্বিক জনতার কারণে এদের সঙ্গে দূরত্ব কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। একাদশে রাহু মানেই হলো তিনি কিন্তু কোনো কিছু তড়িঘড়ি ডুবিয়ে ফেলার একটা সম্ভাবনা করবে। এই একাদশে রাহুর কারণে মেষ কিন্তু বেশ কিছুটা সমস্যা সেটা কিন্তু অবশ্যই ফেস করতে পারবে। বিশেষ করে কোনো না কোনো একটা কাজে ভীষণ যত্নের সঙ্গে এগিয়ে যাচ্ছেন এবং হঠাৎ করে কিছু একটা সমস্যায় কিন্তু পড়ে যেতে পারেন মেষ রাশি বা মেষ রাশিওয়ালা লগ্নের জাতক ও জাতিকারা। কর্ম তৎপরতা কিছুর ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। ভাবনা চিন্তার গভীরতা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি বা মেষ রাশিওয়ালা লগ্নের মানুষদের পঞ্চমে কেতু, এডুকেশনের ক্ষেত্রে কিন্তু কিছুটা কনফিউশন সেটাও কিন্তু ক্রিয়েট হতে পারে এবং বিদেশ যাত্রা বা বিদেশ গিয়ে পড়াশুনো করা তার একটা সিদ্ধান্ত কিন্তু আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন। এডুকেশন সিস্টেমে নিজেকে ইনভলভ করার একটা সিচুয়েশান কিন্তু আপনাদের মধ্যে তৈরি হতে পারে। বাধা বিপত্তি যাই আসুক না কেন সেটাকে কাটিয়ে আপনি কিন্তু আপনাদের সাধারণ জীবনযাত্রার ক্ষেত্রে আরও কিছুটা পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাবো।
মানসিক অস্থিরতার অশান্তি থেকে নিজেকে মুক্ত করবার প্রচেষ্টা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক ও জাতিকাদের মধ্যে। কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা সেটা কিন্তু অনেকটাই বেশি সংযুক্ত হয়ে যেতে পারেন আপনারা, কিন্তু এই সংযোগের কারণে আপনার শত্রু বৃদ্ধি হওয়ারও একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। রাজনৈতিক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আপনি সফল হলেও শত্রু কিন্তু আপনাকে কোনোভাবেই ছাড়ছে না। শত্রুতা একটা বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি আসছে। আপনার সামনে সামনে কিন্তু খুব ভালো দেখাচ্ছে, কিন্তু আপনার পেছনে পেছনে শত্রুতার একটা আবেগ বা আকাঙ্ক্ষা সেটা কিন্তু তাদের মনের মধ্যে তৈরি হচ্ছে। এই রকম পুরনো গোপন শত্রুতা কিন্তু আপনাদের পিছনে অনেকটাই তৈরি হচ্ছে। তাই আপনাদের কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। মাসের প্রায় পুরোটাই মঙ্গল অষ্টমভাবে থাকছে। এছাড়াও যে বিশেষ শুভ তা কিন্তু একেবারেই নয়। এর কারণে কিন্তু মঙ্গলের দৃষ্টি কিন্তু রাহুর ওপরে থাকছে, আর রাহু কিন্তু এই বৃহস্পতির দৃষ্টিতে নেই। তাহলে খেয়াল রাখতে হবে এই মঙ্গল কিন্তু বেশ কিছু ঘাতক সিদ্ধ হতে পারে। তাই বাইক, স্কুটি ইত্যাদি চালাবার সময় সাবধানতা বজায় কিন্তু আপনাদেরকে অবশ্যই রাখতে হবে, কারণ মঙ্গলই কিন্তু কিছুটা ঘাতক সৃষ্টিকারী গ্রহ, যার কারণে কিন্তু আপনাদের কিছুটা অ্যাক্সিডেন্টাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আসতে দেখতে পাওয়া যাচ্ছে। নিজের উগ্রতার উপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। সমস্ত রকম ঝামেলা থেকে নিজেকে এড়িয়ে চলার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। ভাবনা চিন্তা সব কিছু করে তবেই কিন্তু যে কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বিপজ্জনক কাজের আগেই সেখানে থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। সাকসেস রেট সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে মেষ রাশি বা মেষ রাশিওয়ালা লগ্নের মানুষদের। এই বিষয়ে কিন্তু সেরকম কোনো কিছু সংশয় থাকছে না, কিন্তু কনফিউশন লেভেল কিন্তু আপনাদের মনের মধ্যে অনেকটাই বেশি আসতে পারে। দশমপতি দ্বাদশে আছে। পেশাগত ক্ষেত্রে ছোটাছুটি কিন্তু কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে ছোটাছুটি না বেড়ে কিছুটা স্ট্রেস সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। মেষ রাশি বা মেষ রাশির জাতক বা জাতিকাদের নিজের ওপরে খেয়াল কিন্তু অবশ্যই রাখতে হবে। নিজেদের আত্মবিশ্বাস সেটাকে কিন্তু আপনাদেরকে অবশ্যই বাড়াতে হবে, যার কারণে কিছু কিছু কঠিন সিদ্ধান্তও কিন্তু আপনাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে, এবং আপনাদের জীবনের এগোনোর পথে জীবনকে আরও কিভাবে বেটারমেন্ট করা যায় তার পথে কিন্তু নিজেকে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে হবে। এই ছিল আজকের আমাদের মেষ রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।